বাংলা সহ দেশের 12টি রাজ্যে এসআইআর এর নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। 3 দিন কাটতে না কাটতে এবার রাজ্যে এসআইআর নিয়ে জল গড়ালো আদালতে। শুক্রবার এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হলো মামলা। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এসআইআর নিয়ে মামলা দায়ের করলো এবং কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে বলে জানা যায়। মামলা দায়েরের অনুমতি দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বেঞ্চ। আগামী সপ্তাহে হবে শুনানির সম্ভাবনা, এমনটাই জানা যাচ্ছে। রাজ্যে এসআইআর ঘোষণা হয়েছে, এরই মাঝে শুনানির সম্ভাবনা, এমনটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখছি। রাজ্যে এসআইআর নিয়ে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিমিকের কাছে আরো জানতে চাইবো। রিমিক, এই জনস্বার্থ মামলা করা হলো এসআইআর ঘোষণার 3 দিনের মাথায়, আর কি জানা যাচ্ছে রিমিক? একদমই দেখো, আজকেও কিন্তু আমরা দেখেছি গত সোমবার দিন দিল্লি থেকে জাতীয় নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার তিনি কিন্তু পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে এসআইআর এর ঘোষণা করেছেন এবং সেদিন রাত্রি থেকেই ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে। আগামী 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং কবে কি হবে চূড়ান্ত নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে তার নিয়েই ইতিমধ্যেই রাজ্যের শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে এবং প্রত্যেকেই কিন্তু দাবি করছে যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এবং বৈধ ভোটারদের নাম বাদ দিতেই কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে এসআইআর এবং করা হচ্ছে। ইতিমধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো দাবি করেছে যে যেন কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। আমরা গত পরশুদিন দেখেছি রাজ্যের নির্বাচন কমিশনের অফিসে সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানেও কিন্তু সমস্ত রাজনৈতিক দল একাধিক দাবি তুলেছে। এই আবহের মধ্যেই আজকে কলকাতা হাইকোর্টে এই রাজ্যে এসআইআর নিয়ে কিন্তু একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এই জনস্বার্থ মামলাটি দায়ের করেন। আজকে সকালেই তিনি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন তিনি এবং তখন প্রধান বিচারপতি যেটা বলেন যে এর জন্য আলাদা করে দৃষ্টি আকর্ষণের দরকার নেই, মামলা দায়ের হলেই শুনানি হবে এবং হাইকোর্ট সূত্রে যেটা খবর যে ইতিমধ্যেই কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং যে দাবিগুলো করা হয়েছে মামলাকারীর আইনজীবী যে দাবিগুলো করেছেন সেখানে তিনি যেটা দাবি করেছেন যে যেন কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, এই এসআইআর এর সময়সীমা বাড়াতে হবে এবং তিনি প্রশ্ন তুলেছেন যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে তড়িঘড়ি কেন এসআইআর করার যৌক্তিকতা বা প্রয়োজনীয়তা কি, সেই প্রশ্ন তিনি আদালতে তুলেছেন। পাশাপাশি একাধিক দাবি করা হয়েছে মামলাকারীদের পক্ষ থেকে যে 2002-এর ভোটার তালিকার সম্পূর্ণ প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। কেন এসআইআর করা হচ্ছে, এসআইআর করার প্রয়োজনীয়তা কি, বিস্তারিত ভাবে তা আদালতকে জানাতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে এবং এই এসআইআর এর সময়সীমা আরো বাড়াতে হবে। সেই সঙ্গে প্রয়োজনে আদালতের নজরদারিতে বা হাইকোর্টের নজরদারিতে রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিও কিন্তু আজকে মামলাকারীর পক্ষ থেকে আদালতে করা হয়েছে এবং মামলা দায়েরের অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং যেটা জানা যাচ্ছে যে আগামী সপ্তাহের প্রথমেই কিন্তু এই মামলার শুনানি হতে পারে। ফলে এতদিন যেটা রাজ্যে এসআইআর নিয়ে যেটা রাজনৈতিক তরজা, শাসক বিরোধীদের যে তরজা চলছিল, বিশেষ করে শাসক দল তৃণমূল, বামেরা, কংগ্রেস যেমন একদিকে এবং বিজেপি এর সমর্থন করছিল এসআইআর এর, সেই জায়গায় রাজনৈতিক যে যুক্তি পাল্টা যুক্তির মাঝখানে কিন্তু এবার এসআইআর নিয়ে রাজ্যে এসআইআর নিয়ে কিন্তু জল গড়ালো কলকাতা হাইকোর্টে। রিমিক, তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো। রিমিক, তুমি যেমনটা বলে যে এই এসআইআর এর সময়সীমা যাতে আরো বাড়ানো হয়, কিন্তু রিমিক এই জায়গায় প্রশ্ন তো উঠছে যদি সময়সীমা যদি আগামী দিনে বাড়ানোর কথা যদি বলা হয় কিংবা বাড়ানো হয় তাহলে তো নির্বাচন সামনে চলে আসবে, তাহলে অর্ধেক অর্থাৎ অসম্পূর্ণ এসআইআর প্রক্রিয়ার মাঝে নির্বাচন করা কি সম্ভব হবে? রিমিক, দেখো, এসআইআর যখন করতে হবে এটা জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব, তারা আরো সময় বৃদ্ধি করবে কিনা, কিন্তু প্রত্যেকটা দল, রাজনৈতিক দল একটাই দাবি করেছে যেন নির্ভুল এসআইআর হয়, যারা প্রকৃত বাদ যাওয়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার যে নাম সেই তারাই যেন বাদ যায়, একজনও যেন যোগ্য ভোটার কার্ড থেকে বাদ না যায়। আমরা দেখেছি নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী গত সোমবারে যে 7ই ফেব্রুয়ারি 2024 সালের 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর মাঝখানে বিএলওরা 3বার করে বাড়িতে যাবেন, এনুমিনেশন ফর্ম ফিল করবেন,
যদি কোনো ভোটারের আপত্তি থাকে, অভিযোগ জানাবেন, তার ভিত্তিতে শুনানি হবে। বিএলওদের ট্রেনিং এর ব্যাপার আছে, সমস্ত বিষয় একটা দীর্ঘ প্রক্রিয়া এবং আগামী 7ই ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। যদি সময় বেশি লাগে তাহলে নির্বাচন পিছোতে হবে, কেননা নির্বাচনের নোটিফিকেশনটাও কিন্তু দায়ের করবে, অর্থাৎ ঘোষণা করবে, অর্থাৎ কবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে সেটা কিন্তু ঠিক করবে এবং ঘোষণা করবে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনই। মানে সেই জায়গায় যদি নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে যে 7ই ফেব্রুয়ারি ডেডলাইন দেওয়া হয়েছে সেটা যদি আরো পিছোয়, তাহলে নির্বাচনও সেই মতো পিছোতে পারে। জাতীয় নির্বাচন কমিশন সেই এখতিয়ার তাদের আছে। ফলে এই একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, যেভাবে রাজনৈতিক চাপ জাতীয় নির্বাচন কমিশনের ওপর আসছে, বিশেষ করে আমরা বিহারের ক্ষেত্রেও দেখেছি। যদিও বিহারের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন দাবি করেছেন একটা কোনো অভিযোগ জমা পড়েনি, এফআইআর এর পরে 0 অ্যাপিল হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও নির্বাচন কমিশন চেষ্টা করবে তাদের যে বেঁধে দেওয়া ডেডলাইন সেই ডেডলাইনের মধ্যে কাজ করতে। কিন্তু রাজনৈতিক যে চাপটা রয়েছে যে একজনও যোগ্য ভোটারের নাম যেন বাদ দেওয়া যায়, ইতিমধ্যেই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। অল পার্টির মিটিং যে ছিল গত পরশুদিনকে রাজ্যের নির্বাচন কমিশনে, সেখান থেকে বেরিয়েও বামেদের প্রতিনিধি সুজন চক্রবর্তী থেকে শুরু করে শ্রমিক রায়রি, বিমান বসুরা কিন্তু একই স্টেটমেন্ট দিয়েছেন যাতে কোনো যোগ্য ভোটারের নাম বাদ না যায়। বেশ রিমিক, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, রাজ্যে এসআইআর নিয়ে এবার জল গড়ালো আদালতে। আগামী সপ্তাহে শুনানির ঘোষণা সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের।